নমস্কার বন্ধুরা, আপনাদের জানাই স্বাগত। এবং আজকে আমরা আলোচনা করব ধানের মাজরার একটা ওষুধ নিয়ে পরে। এবং এই ওষুধ আপনারা অলরেডি প্যাক দেখেই চিনতে পেরে গেছেন যেটা কি ওষুধ। এবং এটা বহু প্রচলিত ওষুধ। আমাদের কাকা, জ্যাঠা, বাবা এরকম পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এই ওষুধ ব্যবহার করে আসছেন। অর্থাৎ যারা চাষ করে থাকেন তারা এই প্যাকটা সম্পর্কে অবশ্যই পরিচিত। এটার নাম হচ্ছে প্রফেক্স সুপার। কেমন? বা এর মধ্যে যে টেকনিক্যালটা থাকে সেটার নাম হচ্ছে প্রোফেনোফস সাইপারমেথ্রিন। অর্থাৎ প্রোফেনোফস 40% থাকে এবং সাইপারমেথ্রিন থাকছে 4%। প্রোফেনোফস 40% এবং সাইপারমেথ্রিন থাকছে 4%, 40%, 4%। এবং এই ওষুধটা অন্যান্য কোম্পানি, যে কোনো কোম্পানি আছে তারা অনেকেই 404 বলেও থাকে, কারণ 40% প্রোফেনোফস আর 4% হচ্ছে সাইপারমেথ্রিন। এই জন্য অনেকেই এই কোম্পানি এই ওষুধটাকে 404 নামেও পরিচিত। আবার আমরা জানি 505 ওষুধ আছে। 505 কে 50% ক্লোরোসাইপার, 5% সাইপারমেথ্রিন, 50 প্লাস 5, তার জন্য 505 এইভাবে নামকরণগুলো এসেছে। এবং এটা কি ফর্মুলেশনে থাকে? এটা ইসি ফর্মুলেশন থাকে, এমলসিফাইড ফর্মুলেশন থাকছে। তার মানে যখনই আপনারা এটা ঢেলে দেবেন দুধের মতো হয়ে যাবে পুরো জলটা। এবং অনেকেই বলে যে দাদা একটা ওষুধ দিন দেখি যেন চরম গন্ধ হয়, এমন গন্ধ হয় যেন গন্ধে সব পোকা মরে যায়। এই ওষুধ হচ্ছে কিন্তু সেই ওষুধ। এর গন্ধ প্রচন্ড তীব্র, প্রচন্ড কুৎসিত একটা বাজে গন্ধ, যেটা আপনি বোতল খোলার সঙ্গে সঙ্গে আপনি যদি স্প্রে করেন, আপনার পাশাপাশি জমিতে যদি কেউ দাঁড়িয়ে থাকে তারাও এর গন্ধ পাবে। এর গন্ধ এতটাই কুখ্যাত এবং এর গন্ধে সাপখোপও দৌড়ে পালায়। নানান আদার্স যে পোকামাকড় জমিতে থাকে সেগুলো গন্ধটা এতটাই তীব্রতা বেশি যে এটার গন্ধে কিন্তু দৌড়ে পালায়। এবং এই ওষুধ যদি আমরা প্রয়োগ করে থাকি বর্ষার দিকে, বর্ষার ধানে খুব সুন্দর রেজাল্ট পাওয়া যায়। এবং এই ওষুধ যদি আমরা গ্রিটসের ধানে প্রয়োগ করি তখন কিন্তু অতটা ভালো রেজাল্ট দেখা যায় না। এবং গ্রিটসের ধানে যেটা করতে হয়, নর্মাল যে ডোজ তার থেকে 10 ml বেশি নিতে হয়। এবং এর সঙ্গে এসিফেট পাউডার অবশ্যই 25 থেকে 30 গ্রাম অ্যাড করতে হবে। অর্থাৎ ওষুধটা আমি 35 ml নেব, একটু বেশি নিতেই হবে। এবং তার সঙ্গে একটু অ্যাসিফেট পাউডার 30 গ্রাম নিয়ে নেবো। এই দুটোতে যদি মিশিয়ে করে আমি জমিতে স্প্রে করি তবে আমি ধানের ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবো। এবং মোটামুটি সেই ওষুধটা স্থায়িত্ব 12 থেকে 15 দিন যাবে আশা করা যায়। এবং এই ওষুধ বহু প্রচলিত। বর্তমানে নতুন নতুন আবার অনেক ধরনের টেকনিক্যাল এসেছে। নতুন টেকনিক্যাল এলেও এই যে মানুষের মনে পুরনো ওষুধটার নাম গেঁথে আছে তারা এই ওষুধ ইউজ করবেই। এবং আমরা জানি যে একবার চাষির মনে যে নামটা ঢুকে যায়, যেটার রেজাল্ট পায়, সেই ওষুধ তারা সব দিন ইউজ করতে থাকে। এবং বড় বড় ব্র্যান্ড যেটা করে, একবার যদি তারা মার্কেটিং করে নিতে পারে, একবার যদি ওষুধটা কোনো রকমে চালু করে নিতে পারে, তারা কিন্তু সেই ওষুধটার প্রাইস এইভাবে ওপরে তুলে দেয়। যেমন আপনারা জানেন, যদি বলি মালি সর্ষে বীজ, নর্মাল মার্কেটে একটা সর্ষের কত দাম চলে? সর্ষে যখন 70 থেকে 80 টাকা কেজি চলে, তখন কিন্তু মালি কোম্পানি সেই সর্ষের বীজকে 400 টাকা কিলোতে চাষিদের হাতে ধরিয়ে দেয়। অর্থাৎ ব্র্যান্ডিং এমন একটা জিনিস, যদি একবার কোম্পানি তার নামটা গেঁথে দিতে পারে মানুষের মনে, কোম্পানি কিন্তু অনেক গুণে দাম বাড়িয়ে দেয়। তাই আমি আপনাদেরকে সবসময় অনুরোধ করব যে বড় ব্র্যান্ডের পিছনে কখনো দৌড়াবেন না। অবশ্যই যদি সেম দামের মধ্যে বড় ব্র্যান্ড পান ইউজ করুন, কিন্তু এমনটা নয় যে সমস্ত পয়সা দিয়ে পরে সবচেয়ে বেস্ট ওষুধ কিনবো, এমনটা নয়। আপনারা যদি রিজনেবল প্রাইসের গ্যাপ থাকে 20, 50, 100 ঠিক আছে, মানা যায়। কিন্তু আকাশ জমিন যদি গ্যাপ থাকে দুটো মলিকুলের মধ্যে, আপনারা কখনোই যাবেন না ওই টপ লেভেলের দামের ওষুধটা নিতে। আপনারা নিজেদের পকেটের বাঁচত করুন, তাতে আপনাদের খরচ কম হবে এবং চাষ করে কিছু মুনাফা দেখতে পাবেন। নইলে এই যে হারে সারের দাম বৃদ্ধি হচ্ছে এবং এইভাবে যেভাবে ওষুধের খরচা হচ্ছে, যদি সবটাই সার এবং ওষুধ এবং লোক লেবার এবং জল এসবের পিছনে চলে যায়, তাহলে কিন্তু ফসলটা বিক্রি করার পরে খুব একটা মুনাফা বেঁচে থাকে না। তাই আপনাদেরকে ভেবে চিন্তে খরচ করে এগোতে হবে। আবার এমনটাও নয় যে আপনার জমিতে সারের প্রয়োজন আপনি দেবেন না, তাহলেও কিন্তু ফলন হবে না। বা আপনার জমিতে ওষুধের প্রয়োজন, আপনি বলবেন যে না আমি কোনো ওষুধের প্রয়োগ করবো না, ওষুধ প্রয়োগ করলে খরচা হবে, তাহলে কিন্তু আপনি কোনো ফসল পাবেন না।
সুতরাং আপনাকে ব্যবহারও করতে হবে এবং মাত্রায় ব্যবহার করতে হবে, যেটুকু না করলেই নয়। প্রয়োজন বেসিসে যেখানে যেটা দরকার দেখে পরে দেবেন। এবং গ্রীষ্মের ধানে আমরা জানি যে এই সময় পোকার অত্যাচার অতিরিক্ত থাকে এবং এই সময় একটু বেশি স্প্রে করতে হয়। বর্ষার ধান যেমন 2 থেকে 3টে স্প্রে করলেই চলে যায়, এখানে কিন্তু 4টের মতো স্প্রে করতেও আপনাদেরকে হতে পারে। 4টে বা তার অ্যাবাভও লাগতে পারে। সেটা পরিস্থিতি অনুযায়ী নির্ভর করছে। আপনারা যদি ভালো ওষুধ প্রয়োগ করেন তাহলে তার স্থায়িত্ব বেশিদিন হবে এবং আপনারা যদি একটু কম দামের মধ্যে প্রচলিত গতানুগতিক ওষুধগুলো ব্যবহার করেন তাদের কিন্তু স্থায়িত্ব কম। অর্থাৎ আপনার জমির উপর লক্ষ্য রাখবেন যেন কোনোভাবেই আপনাদের ফসল নষ্ট না করে, মাঝরাতে কেটে পড়ে এবং মাঝের যে কাঠিটা আছে সেটাকে যেন বেঁধে না দেয়, সেটাকে কেটে যেন না দেয়। তার ফলে কি হবে, মাঝের কাঠিটা শুকিয়ে যাবে। তাই অবশ্যই যত্ন নিন ফসলের এবং দেখভাল করুন। মাঝে মধ্যে মাঠে ঘুরতে যাবেন এবং এইভাবে ফসলের যত্ন নিয়ে ফসলের ফলনের বৃদ্ধি ঘটান এবং আপনারা লাভবান হওয়ার চেষ্টা করুন। যদিও পরিস্থিতি খারাপ চাষবাসের, স্টিল কাজ করতেই হবে, আমাদের ভিন্ন কোনো রাস্তা নেই, এটা নিয়ে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিও আপডেট আপনারা পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।